নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তার সাথে আমার চ্যানেলকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আমার পরবর্তী অনেক ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা শিখতে পারো। তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, কোনো জায়গায় বাদ দিয়ে বা স্কিপ করে দেখো না, সেখানে ওটা বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার রিকোয়েস্ট পর্যন্ত তোমাদের কাছে। তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, এরকম যদি থেকে থাকো তাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ মনে করে কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটা অন করে রাখো, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা শিখতে পারো। ঠিক আছে? আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অন্য আরেকটি নতুন গান। আচ্ছা, নতুন একটি লেসন তোমাদের শেখাবো হারমোনিয়াম টিউটোরিয়াল করে। তো গানের নাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান, খোলা আকাশ কি অত ভালো লাগতো। এই গানটি আজ আমি তোমাদের শেখাবো। নিশ্চয়ই সবার শোনা গান, আশা করি তোমাদের সবার গানটা করতে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করতে ভুলবে না। তার সাথে আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকে বেল আইকন অন করে রাখবে। তার সাথে আরও একটি কথা, সাবস্ক্রাইব যদি করো তাহলে আমি যা যা ভিডিও নোটিফিকেশান পাঠাবো তোমাদের জন্য তা কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি না করো তাহলে কিন্তু পাবে না। তাই বলছি বন্ধুরা, সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও অন করে দেখো। ঠিক আছে? তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দন্তের স দিয়ে বোঝানো হয় আর উপরে রে বয়শূন্য র দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? আর কোমল নি মূর্ধন্য দিয়ে বোঝানো হয় আর কোমলদা দ দিয়ে বোঝানো হয়। এটা করিমা বা কোমল মা কি অক্ষর দিয়ে বোঝানো হয়। এটা কোমল গা, এটা কোমল রে রি দিয়ে বোঝানো হয়। তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট স্কেল সারেগামা। আর এই পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হবে, কোমল নি আর করিমা বা কোমল মা ব্যবহার হবে কোমল স্বরে, আর কোমল ধার ব্যবহার আছে। ঠিক আছে? তো গানের নাম খোলা আকাশ কি অত ভালো লাগতো, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, তাল কাহার বাগা। এই গানে কাহার বা তাল থাকিটি নাকদিনাধা ৮ মাত্রা তাল, এটা ৪/৪ ছন্দে কাহার বা তাল আজকে হবে। ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট তাই তুমি যদি ভালো করে দেখো। দেখে নাও। খোলা শুদ্ধ ধা কোমল ধা, খোলা শুদ্ধ ধা কোমল ধা, আকাশ ধানি নি কি নি অত নি নি ভালো সারে লা সারে সা লা। তোটা একটু ভাঙতে হবে, লাগতো তোটা হবে তো, তোটা হবে হলো। তারপর একটা ও এর কাজ আছে, সেটা হবে ও, এটা হবে ধারে। তারপর আরেকটা ও, সেটা হবে ও ধা। তাহলে কেমন হলো? নিসা নি ধা নি ধা তো নিসা
আস্তে করে করবে, নি সা নি ধা নি ধা, আস্তে করে গলায় বসিয়ে নিয়ে, কোনো প্রবলেম না, তখন তাড়াতাড়ি করবে, নি সা নি ধা নি ধা। তারপরে যদি কোমল ধা ধা কিছু, কোমল ধা ধা কিছু ধারে মে, কোমল ধা শুধু ধা, কোমল ধা মে নাহি, পরিমা শুদ্ধ কোমল মা শুদ্ধ গা নাহি, কোমল মা শুদ্ধ গা নাহি, ধা রে সা গা ধা। এই লাইনটা দুবার রিপিট হবে, এখন একই কথা হবে। তারপরে লাইন বলো শুদ্ধ ধা কোমল ধা জীবন ধানে নে কি নে সুন্দর সুন্দর নি সা রে হো হো সা রে সা তো নি সা। তারপরে এমন হবে, নি ধা নি ধা এমন নি ধা ও নি ধা। যদি কোমল ধা ধা এক, কোমল ধা ধা দু, ধানি ব্যথা ব্যথা, কোমল ধা শুদ্ধ ধা কোমল ধা ব্যথা নাহি, পরিমা শুদ্ধ গা নাহি, ধা রে সা গা ধা। হলো? তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী, ঠিক আছে? তো আমি এবার দেখিয়ে দিচ্ছি, আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে, দেখে নাও। শুদ্ধ ধা থেকে শুরু হচ্ছে, খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাহি থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। হলো? তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্টাইল। চলে আসছি গানের এবার আমরা সেকেন্ড পার্ট, প্রথম অন্তরা। যদি সারাক্ষণ থাকতাম সামনে, দেখতাম আর আমার দামনে। যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দামনে। যেন মাঝে মাঝে আড়ালে না থাকলে, মনে কি আমায় মনে রাখতো। হলো? তো সেকেন্ড পার্ট ছিল এটা, প্রথম অন্তরা। তো নোটেশনটা দেখে নিই। একটা মিউজিক হবে, খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। ফার্স্ট পার্ট শিখিয়েছি, সেই মিউজিকটাই এক নোটেশন একই কথায় বসবে, দুবার বসবে, ঠিক আছে? তো মিউজিকটা দেখে নিই কেমন হবে। আবার হবে, হলো? দুবার মিউজিকটা বসবে, ঠিক আছে? তারপর চলবে গানের সেকেন্ড পার্ট। যদি গা গা সারা গা গা পা পা ধা নি তাম, তামটা হবে তা ধা পা, তারপর তামের আমটা হবে আ ধা পা ধা পা ধা পা তাম ধা পা ধা পা তাম ধা পা ধা পা। হলো? সা পরিমা শুদ্ধ গা নে পা পা, আমি গা শুদ্ধ গা পরিমা, আমি দে পা পা তাম নি নি আম নি নি আমার সা গা রে দা সা রে সা নে নে। নেইটা হবে, নেইটা একটু ভাঙতে হবে। প্রথম নেটা হবে নে, নেটা হবে নি সা নি নে, তারপর নেই
ইটা হবে ইটা হবে ধানি ধা হলো। এবার পরের এই লাইনটা আবার দুবার রিপিট হবে, কিন্তু একটা চেঞ্জ আছে সেখানে কোথাও আমি রেখে দিচ্ছি। সেনবার যদি জায়গাটা চেঞ্জ, সেনবার যদিটা হবে রিপিটে, যদি পা করি মা যদি পা করি মা হলো। তারপরটা পুরো একই থাকবে, সারা সারা সেনবার রিপিটে নেইটা চেঞ্জ হবে, নেইটা হবে হলো। তারপরে যেন মাঝে মাঝে সানি ধা হারা হারালি দাসানি হারালি না ধা হারা হারালি কোমল ধা ধা পরিমা শুদ্ধ ধা হারালি ওই ধা পরিমা কি পরিমা ধানি কি তাহলে আমারটা আমা সানি আমা। এবার আমার আয়টা হবে, প্রথম আটা হবে আ সা, এবার আয়টা হবে আ নি ধা সানি ধা সানি ধা আমা। বুঝে গেল কেমন? আমা সানি হলো। এবার আমারটা হলো, এবার আয়টা হবে আয়টা হবে ধা সানি ধা হলো। তারপরে মনে পা পরিমা, তারপরে পা পরিমা সুন্দরা হলো। তো এই ছিল মানে গানের সেনবার প্রথম অন্তরা। আমি আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি সেনবারে, দেখে না প্রথমে মিউজিক হবে। আবার হবে হলো। দুবার মিউজিকটা দিয়ে চলবে, গানের সেনবার ধরে নেব। শুরু হচ্ছে শুদ্ধ গা থেকে, বসে যাচ্ছে। ঠিক আছে, চলে এসছি গানের এবার থার্ড পার্ট সঞ্চারী। শুরু হচ্ছে পাতা পাতা ঝরে পাতা ঝরে পাতা ঝরে যায় হরিত শাখা সবুজের সুভাদি সাজাবে সুর থেমে যায় আবার আধারে থেমে শিকারের দাঁড়গুলো বাজাবে। এই ছিল আমাদের থার্ড পার্ট সঞ্চারী। নোটেশনটা দেখিয়ে দিই। আবার সেই মিউজিক হবে খোলা আকাশ কত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। ঠিক আছে, দুবার বসবে। একই কথায় বসবে। হলো দুবার মিউজিকটা। তবে গানের থার্ড পার্ট সঞ্চারী। পাতা শুদ্ধনি কোমলনি পাতা ঝরে গাগা আবার গাগানি ঋতু নিরি সা
এটা হবে কোমল কোমল চড়ার কোমলি, তারপরে হবে পা গা পা, তাহলে কেমন হলো সাজাতে, তাহলে কোমলি পা কোমলি কোমলি পা গা পা সাজাতে। হলো, তারপরে হবে বুঝে গেল, তারপরে সুদুনি কোমলি সু আমি আবার দেখিয়ে দিচ্ছি গিয়ে, প্রথমে মিউজিক হবে, আবার হবে দুবার মিউজিকটা হবে, তবে তোমরা এখানে থার্ড পার্ট করে নেবো। শুনছি শুদ্ধ নি থেকে পাতা ঝরে যায় আমার একটু শাখা সবুজে সবুজে শোভা দিয়ে সাজাতে দেখো সাজাতে বুঝে গেল। তারপরে সুর থেমে যায় আবার আধার থেমে সেদাই তারগুলো বাজাতে। হলো, তো এই ছিল আমাদের থার্ড পার্ট সঞ্চারী চলছে গান। লাস্ট পার্ট রয়েছে আমাদের শেষ অন্তরা সাদা প্রথমে মিউজিক হবে খোলা আকাশ, কত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি থাকতো। ঠিক আছে, একই মিউজিক এক কথায় আবার বসবে, তো মিউজিকটা দুবার হবে। আবার হবে দুবার মিউজিকটা হবে, তো চলে লাস্ট পার্ট সাদা বাগা কাগজে গা পা 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 কথাটা হলো মূল্যটার মূলটা হবে, মূল্যটা একটু ভাঙতে হবে, আমি ভেঙে দেখাচ্ছি। প্রথমে মূল হবে মূল, এবার লো হবে লো, তারপর টা টা বুকে তার, কথা হলো বুকে তার, বুকে হলে সারে সা, বুকে হবে সারে সা, আবার তার, তারটা আবার একটু ভাঙতে হবে। প্রথম তারটা হবে তা নি সা, তারপর হবে আ নি ধা, তারপর হবে আর নি ধা, হলো তারের রটা হবে ধায়, আর তাটা হবে নিতে। ঠিক আছে, তাহলে নি সা নি ধা নি ধা তা, নি সা নি ধা নি ধা তা, হলো
পরের বার রিপিটে সাদা সেনবার সাদাটা চেন সেনবার হবে সাদা পা করিমা শুদ্ধ সাদা তারপরে কাগজে সেনবার তারের চেহারা চেন সেনবার তার হবে তার নিনি বুকে সারি সা তার হবে নিতে নিনি তারপর ওটা একই থাকবে তারপরে শুধু নিনি আর আলো নিসা তাকে সানিধা কেউ ভাসাবে ভালো ধাধা বাসলো কোধা কুমা সুধা বাসলো কোধা করিমা সুধা বাসলো তারপরে যদি না ছায়া করিমা সুধা ছায়া নাই নিসা তারপরে কথাটা হচ্ছে আলপনা এবার আলপনাটা একটু ভাঙতে হবে প্রথমে আলটা হবে আলটা হবে নিধা সানি নিধা আল সানি নিধা সানি এবার পোনা 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 হবে ধাপা করিমা পোনা হলো তারপরে করিমা গা হলো বলেছিলাম আমাদের লাস্ট বার শেষ অন্তরা তোমরা আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে প্রথমে মিউজিক হবে আবার হবে হলো দুবার মিউজিকটা তারপর সেটা গানের গানে লাস্ট বার শুদ্ধ গা থেকে তারপরে শুধু আলোটাকে তারপরে যদি হলো তারপরে আবার ফার্স্টের একদৃষ্টি একই কথা ফিরে যাবো জীবনকে সুন্দর যদি একটু হলো তো এই ছিল আমাদের গান এই গানটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে ভিডিওটাও শেষ হলো তো শেষ করার সময় পুরো ফার্স্ট পার্টটা বসে গেল বলে মোটিভেশন মুখে বললাম না ফার্স্ট পার্টটা গিয়ে দিলাম যেভাবে গিয়ে দিলাম তুমি সেভাবেই গানটা গিয়ে শেষ করবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করে লাইক করো প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও চ্যানেলকে অবশ্যই বন্ধু মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার নতুন লেসনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন লেসনের সাথে আবার তোমরা সুস্থ থাকো এবং প্র্যাকটিস করো আজ আসলে নমস্কার।